এরকম ডিমওয়ালা ট্যাংরা মাছ বড় বড় যে এত মজা লাগে খেতে, আমি তো খুব পছন্দ করি। আজকে আমি দেখাচ্ছি এই ট্যাংরা মাছের দো পেঁয়াজা রেসিপি। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে এবং পানি দিয়ে অনেকবার ধুয়ে তারপরে হলুদ, লবণ এবং অল্প একটু গুঁড়া মরিচ দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেব যাতে চারপাশে লবণ এবং হলুদ পৌঁছায়। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে একে একে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে আমি মাছগুলোকে বাদামি করে ভেজে নেব। আমাদের এই এলাকার চারপাশে নদী হয়, অনেক তাজা মাছ পাওয়া যায় এবং মাছগুলো খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে। এবং এটা আপনি যেভাবেই রান্না করেন খুবই মজা লাগে। এক পাশ বাদামি করে ভাজা হয়ে গেছে এবং অন্য পাশ আমি উল্টে দিয়েছি। এবার উঠিয়ে নিব। এরপর আমি মশলা দিয়ে কষিয়ে নেব ভালো করে। কড়াইয়ে তেল দিয়ে আমি 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা একটু ভেজে নিয়ে তারপরে একে একে অন্য সব মশলা দিয়ে দিব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। এবার আমি একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ এবং স্বাদ মতো লবণ। এবার মশলার মিশ্রণটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসে। মশলাটা যত বেশি কষানো হবে ততটাই মাছটা খেতে ভালো লাগবে, তাই আমি বেশ একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু পরিমাণে ঝাল বেশি দিয়ে ফেলি। আপনারা চাইলে ঝাল একটু কম দিতে পারেন। এবার আমি মাছ ভাজা তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি এবং মাছ ভাজা তেলটা দেওয়ার ফলে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসছে এবং আমার কষানো অলমোস্ট হয়ে গেছে। এবার দিয়ে দিব পানি। মাছ যেহেতু বাদামি করে ভাজা তাই খুব বেশি পানি দিব না, যতটুক ঝোল ভিতরে ঢুকতে মশলা ঢুকতে লাগে ঠিক ততটুক পানি দিব। এবার পানিটা একটু বলক আসলেই আমি মাছগুলোকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব একে একে। মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিব যাতে মাছের মধ্যে মশলাটা প্রবেশ করে। দশ থেকে 15 মিনিট রান্না করলেই ঝোলটা ঘন হয়ে আসবে এবং তেলটা একটু উপরে উঠে আসলেই আমি নামিয়ে নিব। ট্যাংরা মাছ আমি ভীষণ পছন্দ করি। আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাবেন এবং আপনারা কে কিভাবে রান্না করেন। এটার ঝোলও রান্না করা যায়, সেটাও মজা লাগে এবং এভাবে রান্না করলে সেটাও খেতে ভালো লাগে। আমি এক একদিন এক একভাবে রান্না করি আর কি। রান্না প্রায় হয়ে গেছে এবং ঝোলটাও কমে আসছে, তেল উপরে উঠে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে এবং খেতেও অসম্ভব মজা হয়েছিল। এবং আপনাদের কেমন লাগলো আমার ভিডিও? যদি আমার রান্না ভালো লেগে থাকে বা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার
করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কে কিভাবে ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।